আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সেরার তালিকায় 10 ব্যাংক ও 2 আর্থিক প্রতিষ্ঠান। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের 10টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত 2024 সালের সাস্টেনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। শীর্ষে থাকা 10 ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। এ তালিকায় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে 2023 সালের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এবছর তালিকায় স্থান পায়নি। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশ ব্যাংক 5টি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর রেটিং করে। এই সূচকগুলো হলো সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রম, সবুজ প্রকল্পের অর্থায়ন, কোর ব্যাংকিং, সাস্টেনেবল ইন্ডেক্স ও ব্যাংকিং সার্ভিসের কভারেজ। এর মধ্যে কোর ব্যাংকিং ও সাস্টেনেবল ও ব্যাংকিং সার্ভিসের কভারেজ সূচকের সম্মিলিত ওজন মোট স্কোরের প্রায় 60%। মূল্যায়ন ক্ষেত্রে বিবেচনায় থাকা নিট খেলাপি ঋণের হার, টায়ার 1 ও মূলধন ও ঝুঁকিতে সম্পদের অনুপাত, পরিবেশন মেইনটেন্স, সিএমএসএম খাতে বিতরণ, বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার এবং শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও হিসাব সংখ্যা। বাংলাদেশ ব্যাংক 2020 সাল প্রথমবারের মতো সাস্টেনেবল রেটিং সিস্টেম চালু করে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সর্ব আত্মসচেতন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।